আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, খালি এগুলি ইবাদত না, এগুলিতে ইবাদত আছেই আছে। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত যা তার প্রয়োজন প্রত্যেকটা কর্ম শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ তৈরি করবে খলিফা, ফারিস্তারা মানা করেন আল্লাহ তৈরি করবেন। এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা ২ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে এসেছে। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন, ওরা ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, ওয়া ইসফিকু দিমাআ, খুনোখুনি করবে, রক্ত বওয়াবে। আল্লাহ পাক যদি আপনি হুকুম করেন আমরা আপনার ফেরেশতা মালায়েকা বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহ পাক ফেরেশতাদের জানিয়ে দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই মানুষকে সৃষ্টির মধ্যে আলা করে দিলেন। জোরে বলো। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এত ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা ৩ এ জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বললেন আল্লাহু আকবার। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলবেন না। আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে, আহসান, আহসান মানে উত্তম, ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলো। আল্লাহ পাক আমাদের এত আলা দরজা দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক নাজিল করতাম এই কোরআনকে কোথায়? আলা জাবালিন, আলা মানে উপর, পাহাড়ের উপর, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপর নাজিল করেছে। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার খালি আমাদের নবী পাকের কাছে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আমার নবীর খাতিরে, সুবহানাল্লাহ বলে। তবে আল্লাহ মানুষের জায়গা দুটোর মধ্যে একটা করেছে, তিনটে কোনো জায়গা না, দুটোর মধ্যে একটা। ওটাও আল্লাহ কোরআন শরীফ সূরা হাশরে জিকির করলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসীরা তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? সে নবীর ভালোবাসা অর্জন করে যারা করেছেন তাদের থেকে শিক্ষা না মানার মতো মেনেছে আমার রাসূলের মুহাব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি অসুবিধা হচ্ছে নাকি আমার কথা বুঝতে? আচ্ছা বলে দিচ্ছি বাবা। জি, এই ছেলেটা কোথায় গেল? সেই ও তো আসল লোক আসে, যে বলেছি বাবা ও তো আসল লোক তো আসেই না। আমি তো বললাম আপনাদের সামনেই বলে, তা আসল লোক তো আসেই না। যে আসল লোকটা কোথায় গেল? পাঠিয়ে দাও। আমি তো ওটাই তাকে বললাম, সে তো বলছে আসল লোক নাই। বলে আমি এখানে কি করতে পারি বলে? আপনারাই বলেন, চোখে তো দেখলাম, আপনাদের সামনেই তো আমি বলেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন, যিনি আল্লাহর নবীর চিঠি বহন করে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। উনি হলেন নবী পাকের চিঠির বহনকারী সাহাবী। জোরে বলবেন না? আমি বিগত কম বেশি 1 বছর এখনো হয় নাই, আমি একটু ভারতবর্ষের চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই
চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুয়ালাম বলে একটা জায়গা আছে। কুয়ালাম, এই কুয়ালামে আমার নবীর একটা সাহাবীর মাজার আছে, নবী পাকের সাহাবী। ওনার নাম হলো হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দিনের দাওয়াত দিতে দিতে এই জমিনে চলে এসেছিলেন। আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরাত করে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের নূরের হাতে হাত রেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী ওনাকে একটা আংটি দিয়েছিলেন, নাম হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তেমন নবী পাক দ্বীনের দাওয়াত পাঠালেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। জানার কাছে 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যই পাঠিয়েছিলেন, পারস্য সম্রাট। 19 হিজরি দ্বীনের দাওয়াত লিখে চিঠি লিখে পাঠিয়েছেন। জানার সামনে ওমর ফারুক বলেছেন মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। 19 হিজরি চলে গেলে পারস্য সম্রাট দ্বীনের দাওয়াত দিতে গেলে, দ্বীনের দাওয়াতে গেলে পারস্য সম্রাট বলেছে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা ধরে আনবে, দেখবো ওদের ঈমানটা কেমন মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? ওদের ঈমান কেমন মজবুত ওটা দেখবো। এই ছেলে সবকিছু কমিয়ে দিউন, সবকিছু কমানো করে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান মজবুত দেখব। আমরাও মুসলমান, আমরা কি বলে? আমরা মুসলমান, তবে আমাদের ঈমানটা মজবুত না। এই বাবু, এখানে বক্স আছে আশপাশে, এটা আমার দিকে ঘুরিয়ে দেন তো, ওটা ফিডব্যাক আমাকে দেন। আমার দিকে আছে, আমার ফিডব্যাকটা জোরে দিলে অসুবিধা না, ওনাদেরটা কম থাকে, আমারটা জোরে থাকে, ওনাদেরটা দিওনি, কষ্ট হয়, মুরব্বী মানুষ আছে। আমরা মুসলমান, তবে আমাদের ঈমানটা মজবুত না। এবার তাকবীর দেন তো, নারাই তাকবীর। এতগুলি মানুষ গলায় জোর নাই, কি করে আওয়াজ হবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর পীর কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। হুজুর কিবলা এসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্য সম্রাট বলে শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত। আমরা মুসলমান, 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে, 3টে গরম কচুরি খাইয়ে, কাঁধে হাত দিয়ে যদি আদর করে বলেছে আমার হয়ে ওকে একটু 2টো মিথ্যা কথা বলে দে না, 2টো 4টে বলে দিচ্ছি। আমাদের জবান আমরা তো সস্তা করে ফেলেছি, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আল ইমরানে জিকির করেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউজুবিল্লাহ। একটা সময় ছিল গায়ের কমরা বিশ্বাস করতো না যে মুসলমান আবার মিথ্যা বলে। যদি বলতো এই মুসলমানটা মিথ্যা বলে, ওরা মিথ্যা কথা বলতে পারে না, কেন? ওরা যে মুসলমান। এই বিশ্বাসটা কিন্তু আমরা রাখতে পারলাম না। একটা সময় ছিল কাফেররাও মানতো মুসলমান মিথ্যা বলে না, কিন্তু বিশ্বাস আমরা রাখতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। পারস্য সম্রাট বলছে আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, সসম্মানে গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিতেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কালেমাটা মুজবে না। জোরে বলো। অনেকক্ষণ পরে পারস্য সম্রাট বলছে আব্দুল্লাহ, এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশাহ, আমি আর একা না, তুমিও বাদশাহ হয়ে গেলে, আর আমাদের টাকা পয়সা সম্পদ ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও।
সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হার জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছবে না। জোরে বলা গেল না? আর কে জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর পীর কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাত ডাবলা কুশাংরা পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া কুরআনী হাফিজা মাদ্রাসার বাৎসরিক সালে সবা, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা এসেছেন ঠিক সময় আপনাদের কাছে আসবে। খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? আলহামদুলিল্লাহ বললেন না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। ও যুবকেরা, টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে চলে যায়, হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের হাতের কাছে তীর ছোড়ে, হুজুরের গায়ের কাছে তীর ছোড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় কাওয়াতে পারল না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল, কড়ার সামনে নিয়ে চলে গেল, কড়ার মধ্যে তেল ঢেলে টকবক করে ফোটাতে লেগেছে। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, কলেমা খানা ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দিয়েন আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছবে না। ও যুবকেরা, আল্লাহ নবীর দুজন সাহাবাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়। হুজুর আমার কানে চোখ ভরা পানি লেখালেন। ও যুবকেরা, কাফেররা মনে করে যে হুজুর হয়তো ভয় পেয়ে গিয়েছে, টেনে টেনে বাদশার কাছে নিয়ে গেলেন। আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় পেয়ে গিয়েছো? তুমি কি ভয় পেয়ে গিয়েছো? তুমি কেন কাঁদো? হুজুর আমার জানিয়ে দিয়েন আমি আব্দুল্লাহ, আমি ভয় করি না, তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শুনিয়ে দিয়েন। এ মানুষ বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, আমি আব্দুল্লাহ এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন করাম গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে। দেখো আল্লাহ পাক এই একটা জীবন দিলেন, ওই জীবনটা আমি গরম তেলের মধ্যে দেবো, বিলীন হয়ে যাব। কত চাপ দেওয়া করে বলে। আল্লাহ পাক যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, অসংখ্য জীবনই বিলীন করে দিতাম, তারপরও আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছতো না। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। পারস্য সম্রাট বলছেন আব্দুল্লাহ, আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান সাহাবাদের। আমি তোমার কাছে হেরে গেলাম, আর তোমাকে পরীক্ষা নেব না, শর্ত একটা, ছেড়ে দেবো। আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে সম্মান করে একটা চুমা খেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু বলেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। সুবহানাল্লাহ বললেন না? পারস্য সম্রাট শর্তে রাজি হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু বাদশার মাথাতে সম্মান করে চুমা খেলেন। 19 হিজরি সব মুসলমান বন্দীদের ছাড়িয়ে মদিনা শরীফ হযরত ওমর ফারুকের কাছে চলে গেলেন। সমস্ত ঘটনা বললেন। হযরত ওমর ফারুক বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু
ওনার মাথাতে একটা সম্মান করে চুমু দেওয়া, সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন ঈমান কাকে বলে। সামনে তেল টকবক করে ফুটছে, মরণের ভয় করে আল্লাহ দিনের ওপর নিজেকে মজবুত রেখেছিলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, যাকে সাহাবারা ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? যার মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় ছিল, পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান ছিলেন হযরত আব্দুল্লাহ, আব্দুল উজ্জা। আল্লাহর নবীকে না দেখে ইসলামের বাণী শুনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আশায় আছে চাচা যদি মুসলমান হন। ওনার আব্বা ছিল না, চাচার অধীনে উনি মানুষ হচ্ছেন, বড় হচ্ছিলেন। চাচা যদি মুসলমান হন, দুজনে একসাথে আল্লাহর নবীর কাছে যাব। হযরতে আব্দুল্লাহ, আব্দুল উজ্জা জুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। চাচার মধ্যে কোনো হেলদোল নাই। হযরতে আব্দুল্লাহ ওনার চাচার মধ্যে কোনো হেলদোল নাই। দিন চলে যাচ্ছে, বিরক্ত হয়ে গেলেন। চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি ঈমানের কলেমা খানা পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। আয় আব্দুল উজ্জা, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না, হুজুর আমার জানিয়ে দিন। চাচা যান, আমি আব্দুল্লাহ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা রাগান্বিত হয়ে গেল। চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিল, এ আব্দুল উজ্জা, তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা দে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। সুতো বলে কিচ্ছু নাই, বস্ত্র বলে কিচ্ছু নাই। ও যুবকেরা, কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? একটা কাপড় কি আমাকে দেবেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আম্মা জান একটা চাদর দিয়ে দেন। ওই চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে 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 কাঁদেন মদিনা শরীফের দিকে চলে যায়। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে চলে যাব। আমার গায়েতে বস্ত্র নাই, আমার বাদানটা হলো ফাঁকা। ওই চাদরটাকে খুলে দুটো টুকরা করে নিয়ে, একটা টুকরা পরে নিয়ে আর একটা টুকরা জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চাচার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ও চাচা, আপনি কি মুসলমান হবেন? চাচা বিরক্ত হয়ে বলছে, আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা, তুই কি বলিস, তুই জানিস? হুজুর ভয় না খেয়ে বলে দিলেন, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না? চাচা রাগান্বিত হয়ে বলছে, মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব আমার টাকা, আমার মাল আমাকে ফিরিয়ে দে। আহা, নবী পাকের সাহাবী একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন। আহা, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন যুবক সাহাবীটা। ও গোটা শরীর সুতো বলতে গায়ে কিচ্ছু নাই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা
একটা কাপড় আমাকে দেবেন মা, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে, মা একটা কাপড় আমাকে দেবেন মা, যদি একটা কাপড় আমাকে দেন চাদর, ওটা জড়িয়ে আমি ওটা আল্লাহর রাসূলের কাছে যাব, উলঙ্গ হয়ে তো নবীর কাছে যেতে পারবো না, একটা চাদর আমাকে দেন না। একটা চাদর মা দিলেন, ওই চাদরটা জড়িয়ে ছুটছেন মদিনা শরীফে, যাবার আগে দাঁড়িয়ে বলছে আল্লাহ নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু নাই, বাদানটা ফাঁকা, এই খালি গায়ে নবীর কাছে গিয়ে দাঁড়াই কি করে? ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ গায়ে দিলে আর এক ভাগ জড়িয়ে মদিনার নববী শরীফে গেলেন। রাত হয়ে গেল, রাতটা থাকলে ফজরের আজান হলো, আল্লাহ নবীর হুজরা শরীফের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাসূল ফিরবেন, অদ্দোহা চেহারাটা দেখবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফজরের নামাজের জন্য বার হলেন, নবী পাকের চেহারা শরীফ দেখলেন, খুশি হয়ে গেলেন। নবী পাক ইমামের জায়গায় দাঁড়ালেন, সব সাহাবারা নামাজে দাঁড়ালেন। আমাদের সমাজে আছে দেখবেন কিছু কিছু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন তারা ইকামত দিবার আগে বলে সিধা হয়ে দাঁড়িয়ে কাদা সোজা করে দেন, সুন্নতের খেলাফ। আপনাকে কে অধিকার দিল? ওই কাতা সিধে করার হুকুমটা মুয়াজ্জিনের না, ওটা ইমামের। সমাজে কিছু কিছু মুয়াজ্জিন আছে দেখবেন ইকামত দিবার আগে বলে সিধা হয়ে দাঁড়িয়ে কাতা সিধা করে না, সোজা হয়ে কাতা সিধা করে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাকে কে বললো? আপনি সুন্নতের খেলাফ করেছেন। ওই দায়িত্বটা হলো ইমামের, আপনার না। কিছু বুঝতে পেরেছেন? মুস্তাহাব উত্তম তরিকা হলো মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ বলবে তখন উঠে দাঁড়ানোটা হলো মুস্তাহাব, উত্তম আমল এটা। সুবহানাল্লাহ বলে। ইমাম যখন তাকবীর শেষ হয়ে যাবে, ইমাম ডান দিকে দেখবেন, বাম দিকে পিছনের সারি একবার দেখে বলবেন কাতার সিধা করেন, সামনের কাতার পূরণ করেন। এটা হলো ইমামের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব না। ফুরফুরা শরীফের হুজুররা মাইকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, মেয়েরা চুপ করেন, মায়েরা কথা বন্ধ করেন, কোনো আওয়াজ হবে কি করে? সবাই যদি জ্বালা আওয়াজ হয় না, এদিকে অসুবিধা হচ্ছে, ওখানে অসুবিধা হয়, আওয়াজ হবে কি করে? সবাই জ্বালালে আওয়াজ হয়, অন করতে না। মেয়েরা বসে, মায়েরা চুপ করে। এখন তো বেশিরভাগ জলসা নোংরামি শুরু হয়ে যাচ্ছে, নাগরদোলনা বসছে, জাম্পিং বসছে, আস্তাগফিরুল্লাহ বলে। এলাকার লোকও গুনাহ কিনছেন, কমিটিও গুনাহ কিনছেন, অত সহজ হয় না। এলাকার লোকও গুনাহ কিনছেন, কমিটিও কিনছেন। কেন কিছু কিছু এলাকার লোক আবার ওগুলো বসতে না দিয়ে ঝগড়া করে, আমি তাহলে 10 চাঁদা দিচ্ছি না। কথা বলছেন না কেন? আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর আদালতে। তখন জলসার থেকে নাগরদোলনার মায়াটা বেশি হয়ে গেল, জলসার পরিবেশ নষ্ট হয়। ঠিক না ভুল বলছি? জলসার থেকে জাম্পিং এর মায়া বেশি হয়ে গেল, জলসার পরিবেশ নষ্ট হয়। আস্তাগফিরুল্লাহ। জলসায় পুতুল বিক্রি হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। দুটো চারটে খাবারের দোকান, মিষ্টির দোকান দেন আপনারা, এটা তো বলে ওই হই হই করে বেয়াদবি হয়ে ঘোরা না। নাগরদোলনা বসালেন, জাম্পিং বসালেন, হাতে মেহেদি ছোপ বসালেন, উজু হবে? কথা বলছেন না কেন? উজু হবে। তাহলে এর গুনার ভাগটা কে নেবে? কমিটির উপর দায়িত্ব। গ্রামের লোকও পেলে কিছুটা, তোমরা আবার কমিটির উপর চাপ দাও, দোকান না বসালে জলসা হতে দেবো না। এত মেহমান আসলে আমাদের ঘরে, দোকান না বসা ঘরেই মেহমান কোনো খেয়ে বসে থাকবে, দোকান হলে একটু ঘুরতে যাবে। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন জলসা মাহফিল মানে একটা লোকের টেন্ডেন্সি হয়ে গেছে, ওই সন্ধ্যার পরে যাও আত্মীয়ের বাড়ি গিয়ে এক মুঠো খাওয়া দাওয়া করে বাইক নিয়ে হো, জলসা শুনবে কে? কথা বলছেন না কেন? এগুলো ঠিক না, মানসিকতা কোনো পরিবর্তন। এই জন্য জলসা মাহফিলের গুরুত্ব কমে যাচ্ছে। আগেকার ওয়াজ মাহফিল একটা আলাদা মজা ছিল, আলাদা গুরুত্ব ছিল, মুরব্বী চাচাগুলো বসে আছে, আপনারাই বলেন। এখনকার এগুলো গুরুত্বহীন হয়ে যাচ্ছে, চলছে চলছে, হচ্ছে হচ্ছে, করতে হয় করি। সেই চিন্তা ভাবনা না যে জলসায় বসে একটু ভালো হব,
জলসাটা দিলাম কেন, এলাকার বালা মুসিবত গুলো আল্লাহ যেন দূরভীত করে দেয়। জলসা মাহফিল কেন, এলাকার যুবকগুলো বসে যেন নোংরা থেকে ভালো দিকে আসে। ঠিক না ভুল বললাম? এখন ওগুলো আর কই হচ্ছে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেন, কমিটিকে বোঝার তৌফিক দেন, গ্রামের লোককে বোঝার তৌফিক দেন। আল্লাহ এগুলো সকলকে বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু কমিটির দায়িত্ব না, শুধু গ্রামের লোকের সবাইয়ের দায়িত্ব। কিছু কিছু যায় কমিটি বলে হুজুর এই বন্ধ করেছি বলে হুজুর গ্রামের লোক কিছু কিছু লোক চাঁদা দেয় না। চিন্তা করেছেন গ্রামের লোকের টেন্ডেন্সিটা কি? ওরা চায় জলসা মাহফিলের নোংরামিটা হোক। ঠিক না ভুল বললাম? এগুলো করতে নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন। ছেলেরা ভালো হন। ইকামাত মুয়াজ্জিন দেবে, কাতার সিধে করার দায়িত্বটা মুয়াজ্জিনের না। নবী পাক যখন মুয়াজ্জিনের ইকামাত হয়ে যেত, আল্লাহর নবী নামাজ শুরু করার আগে বলতেন কাতার সিধে করো, সামনের কাতার পূরণ করো, সোজা হয়ে দাঁড়াও। ওটা আমাদের নবী পাক বলতেন। সুবহানাল্লাহ বলে। দায়িত্বটা ইমামের। মুয়াজ্জিন বলে সুন্নাতের খেলাফ করে ফেললেন। ফুরফুরা হুজুরের বিরোধী করতে গিয়ে নিজের সুন্নতের খেলাফ করে ফেলছ। রাত তো ফুরফুরা হুজুরদের উপর যে কোনো হালাতে বিরোধী করতেই হবে। তাতে আমি গুনাহ কিনি তো গুনাহই কিনি। ঠিক বলছি না ভুল বলছি? গুনাহ কিনি তো গুনাহই কিনি। ফুরফুরা হুজুরদের বিরোধী করতে যা হয় হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই লোকগুলোকে বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ফজরের নামাজে দাঁড়ালেন, সব সাহাবারা দাঁড়ান, হযরত আব্দুল্লাহ উনিও দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, নবী পাক ফজরের নামাজের পরে ঘুরে বসে হজ করছেন। ওনার দিকে তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে দেখি নাই। হুজুর আমি আব্দুল উজ্জা। নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়েছি। নবী পাকের নূরের হাত দিয়ে কালিমা পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার নাম আর আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আমি নবী করে দিলাম আব্দুল্লাহ। জোরে বলে। আল্লাহর বান্দা। সাহাবারা ওনাকে বলতেন জুলবিজাতাইন, দুই চাদরওয়ালা। কেন? ওই যে মদিনা শরীফে আসার আগে পরনার চাদরটা খুলে দুটো টুকরা করেছিলেন, এক টুকরা গায়ে এক টুকরা পরনায়। ওই ঘটনা যখন সাহাবাদের শুনিয়েছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে বলতেন জুলবিজাতাইন, দুই চাদরওয়ালা। ওতেই সাহাবারা ওনাকে ডাকতেন। জোরে বলো। আমার নবীর এমন অনেক সাহাবা আছে আসর নামে লোক চেনে না। যেমন নবীর একটা সাহাবী আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি? ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দে শামস, ইসলামের পরে নাম হলো আব্দুর রহমান। বিড়াল ছানালি খেলা করতেন, খুব ভালোবাসতেন। ওই পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। জোরে বলে। নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ, সাফিনাতুন মানে জাহাজ। ওনার নাম কিন্তু আলাদা। আল্লাহ নবী সাহাবাদের সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জিরিয়ে নিয়েন, আল্লাহ নবী হুকুম করে দেন, ও বাবা সাহাবারা চলো চলো সফর করা শুরু করো। হযরতে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তোলা শুরু করে দিয়ে মালটা তুলতে তুলতে এত মাল উঠিয়ে নিলেন, এত মাল তুলে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিয়ে, ও বাবা সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো বাবা? কত মাল তুলে নিয়েছো, কত মাল উঠিয়ে নিলে। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিলেন, এত শক্তি দিয়ে দিলেন, 7টা উট যত মাল বইতে পারতেন। আল্লাহ রাসূল সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একা তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। 7টা উট যত মাল বইত উনি পিঠে করে একাই তত মাল বয়ে ফেলতেন। জোরে বলুন। খালি নবী পাক বলেছিলেন সাফিনা।